হ্যালো, কিরে কই তুই? আমি তোর বাসার নিচে। আর কতক্ষণ লাগবে? হ্যাঁ দোস্ত, আমি তো চলে আসছি, এই তো বাসার নিচে। ওকে। দোস্ত, এত বুড়া রিক্সাওয়ালা নিছোস কেন? যাইতে যাইতে সারাদিন লাগাই দিবে। আচ্ছা পাচ্ছিলাম না, কি করব, যা পাইছি তাই। জানতো মামা। যাই হোক, আজকে এত সাজুগুজু, আবার হাতে পতাকাও দেখছি, পুরাই বাঙালি মেয়ে। তুই না কি যে বলিস, এত মজা কেন জানিস বুঝি না। উফ, যাই বলিস, তোর ড্রেসটা কিন্তু খুব সুন্দর। আরে বলিস না, ওই যে স্টার মাইনাসের একটা সিরিয়াল আছে না, ওইখানে একটা মেয়েকে দেখছিলাম এই ড্রেসটা পরতে। আমিও ভাবলাম আমিও নিয়ে নিই, কি করব। এই জন্যই তো বলি এত সুন্দর কেন। যাই বলিস, ওদের ড্রেসগুলো অনেক জোস। আর বাংলাদেশে তো এত ভালো কোনো ড্রেস আর নেই। আমাদের দেশের ড্রেস পুরোই খ্যাত। হ্যাঁ একদম ঠিক বলছিস। আচ্ছা দাঁড়া। হ্যাঁ দোস্ত বল। কিরে দোস্ত, তুই কই? এই তো আমি আর নাদিয়া 16 ডিসেম্বরের কনসার্টে যাচ্ছি। তুই এবার 16 ডিসেম্বরের কনসার্টেও যাস? আরে বলিস না, ইন্ডিয়া থেকে মানি সিং আসতেছে, এর জন্যই যাচ্ছি। কি কস? টিকিট কত? এই তো মাত্র 8,000 টাকা। 8,000 টাকা? আমি তো 15,000 টাকা হলো যাইতাম। আচ্ছা ঠিক আছে, রাখি, পরে কথা হবে। ইস, পতাকাটা পড়ে গেল রে। আচ্ছা বাদ দে। আরে রিক্সা থামাইছেন কেন? পতাকাটা আনতে। কই যান আপনি? উফ, বিরক্তিকর। একটা পতাকার জন্য রিক্সা থামাইছে, দেখছিস? তোরে আগেই বলছিলাম এই বুড়া সারাদিন লাগাবে। দেশের জন্য পিরিতি একদম উতলায় পড়তেছে। এই তো 20 টাকা, ভাড়া তো 30 টাকা। যা ভাড়া তাই দিছি চাচা। শোনেন চাচা, পতাকা উঠাতে গিয়ে যত লেট করছেন, আপনাকে তো টাকা দেওয়াই উচিত না। এমনিতেই কনসার্টে লেট হয়ে যাচ্ছে। আপনারা এত টাকা দিয়ে কনসার্ট দেখতে পারেন, আর আমার ন্যায্য 10 টাকা ভাড়া দিলে সমস্যাটা কি? আজকে 16 ডিসেম্বর, যেদিনকে আমাদের বিজয় দিবস, আর এই বিজয় দিবসে গান গাবে বিদেশি শিল্পীরা। হায়রে দেশ! এত কথা বলতেছেন কেন? সমস্যাটা কি আপনার? সমস্যা মানে? আমার অনেক সমস্যা। দেশ নিয়ে বাজে কথা বললে সমস্যা হবে না? এই তো দেশ নিয়ে দেখেছি আলগা পিরিতি দেখাচ্ছে। আমাদের দেশ আমরা বুঝবো, আপনাকে এত আলগা পিরিতি না দেখাইলেও চলবে। আপনাগো দেশ মানে? দাঁড়ান আমি দেখাচ্ছি দেশ কার। এটা কি দেখছেন? বাংলা পড়তে পারেন না? তাও আমারে শিখিয়ে দিতে হবে। এটা মুক্তিযুদ্ধের সার্টিফিকেট। দেশটা যে স্বাধীন করেছি তার প্রমাণ। এবার বুঝছেন দেশটা কার? আমরা জীবন দিতেও তৈরি ছিলাম, আপনাদের মতন একদিনের বাঙালি ছিলাম না। ভাগ্য ভালো 71-এ আপনাদের মতন মানুষের জন্ম হয় নাই। তা না হইলে আমরা আজ বাংলাতেও কথা কইতে পারতাম। এই পতাকারে সম্মান করতে শিখুন। পতাকাটা ওইখানে ফেললেন কেন? আপনাকে না চাচা বললো পতাকাটাকে সম্মান করতে? ভালোই ভালোই পতাকাটা উঠান। দাঁড়ান।
আপনাকে পতাকাটা তুলতে বলেছি, ওখান থেকে নিয়ে যেতে বলিনি। পতাকাটা আপনার কাছে খেলনার জিনিস, এটা আপনার কাছে নিরাপদ না। ঠিকই কনসার্ট শেষ করে এটা ফেলে দেবেন, তখন আপনার মতো হাজারো বাঙালির পদচারণায় পতাকাটি নষ্ট হয়ে যাবে। দেশ স্বাধীন করতে একদিন লাগেনি যে আপনারা একদিন পতাকাটাকে সম্মান করে তারপর দিন আবার রাস্তায় ফেলে দেবেন। যে পতাকা আপনাকে স্বাধীনভাবে কথা বলার অধিকার দিয়েছে, এই মাতৃভূমি দিয়েছে, এই পতাকাকে ভালোবাসতে হলে মন থেকে ভালোবাসতে হবে। একাত্তরে ট্রিগারে রাখা হাতগুলোই আজ রিক্সা চালাচ্ছে। এই হাতগুলোর জন্যই আমরা যখন তখন যেখানে সেখানে দাঁড়িয়ে নিজেকে স্বাধীন দেশের নাগরিক হিসেবে দাবি করি। দেশ আজ অনেক বড় হয়েছে, অনেক আধুনিক, এতটাই আধুনিক যে পতাকার কাপড়টাও আজ আমাদের কাছে সাধারণ কাপড়ের মতোই। আমরা ভুলে গেছি স্বাধীনতা আর অস্তিত্বের উপরে দাঁড়িয়ে থাকা মানুষগুলোকে সম্মান করতে।